সন্দেশখালী কাণ্ডে সাধারণ মানুষ তো অভিযোগ তুলছেন, আর সেই সাধারণ মানুষের যে অভিযোগগুলো সেগুলোকে কার্যত অস্বীকার করছেন শিবু হাজরা। গা ঢাকা দেওয়া তৃণমূল নেতা বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন যে তিনি গা ঢাকা দিয়ে নেই, তিনি দলের কাজে রয়েছেন এবং কোনো রকম দুর্নীতি নাকি করেননি। এবং এটাও বলেছেন যে ইডি ডাকলে তিনি যাবেন। তিনি শিবু হাজরা। তারই এক্সক্লুসিভ সাক্ষাৎকার TV9 বাংলায়। দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের কাজ। কারণ আমি গা ঢেকে দেওয়ার কি, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, শেখ শাহজাহান সামনে আসতে পারছেন না, অথচ লোকসভা নির্বাচন চলে এলো। নেতৃত্ব আপনি দেবেন? দেখুন, নেতৃত্ব ঠিক করেন আমাদের লিডাররা, কে নেতৃত্ব দেবে এটা দল সিদ্ধান্ত নেবে। কারণ আমি এখন সন্দেশখালী 2-এর প্রেসিডেন্ট, এটুকু জানি, এর বাইরে নয়। দল যাকে যেভাবে দায়িত্ব দিয়ে কাজ করাবে সেটাই। আপনি কেন অন্তরালে ছিলেন? দেখুন, আমি তো বরাবরই, আপনারা যদি চ্যানেল এসে থাকেন কখনো, আমি কিন্তু টিভি মিডিয়ার সামনে আসি না, আমার লিডাররা দেয়। না, একটা প্রশ্ন বিরোধীরা অভিযোগ করছে, একদম অভিযোগের সুরে, যে শেখ শাহজাহানের দুর্নীতির ছায়াসঙ্গী হচ্ছে শিবু হাজরা। দেখুন, যে বলছেন তাহলে সে থাকে হয়তো কাছে, যার জন্য রিপোর্টগুলো মানে সে দেখেছে যে কোথায় দুর্নীতি আছে, নাহলে উনি জানছেন কি করে? কেন আপনি নিজেকে আড়ালে রেখেছিলেন? আড়ালে নয়, মানে যোগাযোগ তো করা যায়নি, এটা তো ঠিক না। যোগাযোগ করা, দেখুন আপনারা যে সময় এসে আমার কাজের বেশি থাকে, এই সময় দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি দিয়েছে, দুয়ারে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়েছে। এই রিসেন্ট আপনি কখনো দেখেন যে মিডিয়ার সামনে আমাকে আসতে? সংহতি যাত্রার কর্মসূচিটাও আপনাকে দেখা যায়নি। দেখুন, একদম মানে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল। না, আমরা যেটা করেছি হয়তো আপনাকে দেখায়নি, আপনারা দেখেননি। আমাদের ব্লকে ছিল, সরবেরি একটা ছিল, ব্লকে ছিল, আপনারা হয়তো আমাকে দেখেননি। আমরা মিছিল করেছি। শিবু হাজরারও বিপুল সম্পত্তি নিয়ে কথা হচ্ছে। 2006 থেকে ব্যবসাদার, রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান। আমি বিভিন্ন ক্ষেত্রে, আপনারা যদি প্রমাণ নিতে চান, আপনারা রাজপুর সোনারপুর যাবেন, বারাইপুরে যাবেন, উলুবেড়িয়াতে যাবেন, কেএমডিএতে যাবেন, যে আমার যে ওয়ার্ক অর্ডার আছে কি না, আমি কাজ করেছি কি না। আমরা হচ্ছে ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। শিবু হাজরা শেখ শাহজাহানের পাশে রয়েছে। দেখুন, উনি আমাদের লিডার, মানে তার পাশে তো থাকবে। আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের লিডার, মানে তো তার পাশে তো থাকতেই হবে। আইনি অবস্থায় যেটা হবে সেটা আইনি ব্যবস্থায়, কিন্তু এখনও পর্যন্ত তিনি তৃণমূলের লিডার, মানে তৃণমূলের লিডারই আছেন। শাহজাহান ভাইয়ের বার্তা হচ্ছে এটাই, তিনি হচ্ছে, আমি যতটুকু দেখেছি, তিনি অনেক সাহস সংগ্রামের মাধ্যম থেকে তিনি দলের হয়ে কাজগুলো করে যান এবং তিনি মানুষের কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকেন। দেখুন, আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত নয়, সেটা আইনি ব্যবস্থা। ইডি যেটা তার ভাবনা থেকে ভাবছে, তিনি একটা সংস্থা, তারা যেটা মনে হচ্ছে পেপারসপত্র যদি তার ঠিক না থাকে বা তার যদি দুর্নীতি থাকে, সেটা আইনি ব্যবস্থায় তার হবে। আইনি লড়াই যেটা হবে সেটা সবাইকে মানতে হবে। আমি শিবু হলেও আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। ইডি যদি তদন্তের জন্য ডাকে, সহযোগিতা করবে? অবশ্যই, কেন করব না? ডাকলে, আমাকে যদি তদন্তের স্বার্থে যদি ডাকে, অবশ্যই যাব, কেন যাব না আমি? ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।